তোমার কাছে চাইলাম পানি, আর তুমি নিয়ে আসলে চিঠি। এই চিঠি দিয়ে কি নীল নদে পানি আশা করা যায়? সবাই যখন ঠাট্টা বিদ্রোহ করতেছে, সবাই যখন আন্দোলন করতেছে, আমর ইবনুল আস তিনি ডেকে বলেন, শোনো, অর্ধ পৃথিবীর শাসনকর্তা চিঠি লিখেছে। আল্লাহু আকবার বলেন। নবীর পরে যদি কোন নবী আসতাম, আল্লাহ পাক হযরত ওমরকে নবী করে পৃথিবীতে প্রেরণ করতেন, যে ওমরের জন্য আল্লাহ পাক কোরআনের 21 জায়গায় তার মিজাজ অনুযায়ী আয়াত নাজিল করে দিয়েছেন। সেই অর্ধ পৃথিবীর শাসনকর্তা তিনি চিঠি লিখে দিয়েছেন, একটু ধৈর্য ধরো। চিঠিটা নেওয়ার পরে আমর ইবনুল আস তিনি চিঠিটা নেওয়ার পরে নীল নদের মাঝখানে চলে গেল। যাওয়ার পরে বলতেছে, এই নীল নদ রে, তোর কাছে চিঠি লিখেছেন, কিন্তু হযরত ওমর অর্ধ পৃথিবীর শাসনকর্তা চিঠি লিখে দিয়েছে, এই মুহূর্তে পানি তোকে আনতে হবে, পানি দেওয়া লাগবে। এই চিঠিটা লেখার পরে সঙ্গে সঙ্গে যখন মাটিতে স্পর্শ করে আমর ইবনুল আস সামনের দিকে দৌড়াইতে শুরু করেছে, আর নীল নদের পানি পিছন দিক দিয়ে আসতে শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সম্মান দিয়েছেন কে? জবান খুলে বলেন, এই সম্মান দিয়েছেন কে? হযরত ওমর তিনি যখন বিচার ব্যবস্থায় বসবেন, তিনি বলেছেন, ফোরাতের তীরে যদি একটি কুকুর যদি না খেয়ে মারা যায়, আমি ওমরকে কিয়ামতের কাঠ গড়ায় দাঁড় করানো লাগবে। কেন কুকুর মরল, কেন পিপাসা অবস্থায় মারা গেল, ওমরকে হিসাব দিতে হবে কার কাঠ গড়ায়। আর আজকে যারা বিচার বিভাগে আছে, গত 17টি বছর কি যে বিচার করেছে আল্লাহ পাকই ভালো জানে। যেই বিচারের মধ্য দিয়ে সোনার টুকরা কোরআনের পাখিগুলোকে দুনিয়ার থেকে বিদায় করা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন আর না করেন, কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহর কাঠগড়ায় দাঁড়ায় জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। কথা বলেন ঠিক কিনা?